সে অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলে এক ছোট গুহায় এক শেয়াল বাস করত। সে নিজেকে খুব চালাক ভাবত। সেই জঙ্গলে এক সারস পাখিও বাস করত। তার গায়ের রং ছিল সাদা এবং তার এক বিশাল লম্বা ঠোঁট ছিল। সে দেখতে যেমন অনেক সুন্দর ছিল, তেমনি তার মনটাও ছিল অনেক সুন্দর। রোজ বিকেলবেলা সারস ও শিয়ালের দেখা হতো এবং তাদের মধ্যে অনেক গল্প হতো। তারা রোজ নিজেদের সুখ দুঃখের আলাপ করত। এভাবে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। একদিন শিয়াল মনে মনে সারসকে জব্দ করার দুর্বিসন্ধি আঁটল। তাই সে সারসকে বলল, বন্ধু, তুমি তো রোজ রোজ অনেক কষ্ট করে শিকার করে খাও, আর আমাদের এতদিনের বন্ধুত্ব, কিন্তু তুমি আমার বাড়িতে একবারও এলে না। তাই কাল দুপুরে তোমার আমার বাড়িতে দাওয়াত থাকলো। তোমায় আমি নিজ হাতে পায়েস রান্না করে খাওয়াবো। তোমাকে অবশ্যই আসতে হবে কিন্তু। তখন সারস বলল, ঠিক আছে বন্ধু, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি আমায় দাওয়াত করেছো, আর আমি না এসে কি পারি? আমি কাল অবশ্যই আসব। পরের দিন শিয়ালের আমন্ত্রণ রক্ষার্থে সারস শিয়ালের বাড়িতে এলো। শিয়াল তখন বলল, বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি এসো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। সারস দেখল যে দুটি বড় বড় থালায় পায়েস রাখা আছে আর অনেক সুন্দর সুবাস বেরুচ্ছে। শিয়াল খুব মজা করে জিভ দিয়ে চেটে পুটে সবটুকু পায়েস খেয়ে নিল। কিন্তু সারস অনেক চেষ্টা করেও তার লম্বা ঠোঁট দিয়ে একটুও পায়েস খেতে পারল না। শিয়াল খাওয়া শেষ করে বলল, কেমন খেলে বন্ধু? পেট পুড়ে খেয়েছো তো? সারস বলল, হ্যাঁ বন্ধু, অনেক পায়েস খেয়েছি আর অনেক সুস্বাদু হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এর কিছুদিন পরে সারস শিয়ালকে বলল, বন্ধু, তুমি সেদিন আমায় দাওয়াত করে খাইয়েছো, তাই আমিও তোমাকে একদিন রান্না করে খাওয়াতে চাই। তুমি কাল দুপুরে আমার বাসায় চলে আসবে। শিয়াল তখন বলল, আমি অবশ্যই আসব বন্ধু। পরের দিন শিয়াল দাওয়াত খেতে সারসের বাসায় এসে হাজির হলো। সারস তখন বলল, এসো বন্ধু, নাও খেয়ে নাও। তোমার জন্য অপেক্ষা করতে করতেই ঠান্ডা হয়ে গেল মনে হয়। শিয়াল তখন দেখল দুইটি বড় বড় লম্বা কলসিতে স্যুপ রাখা আছে। সারস তার লম্বা ঠোঁট সেই কলসিতে ঢুকিয়ে খুব মজা করে স্যুপ খেয়ে নিল। কিন্তু শিয়ালের মুখ কলসির ভেতরে পৌঁছলই না। শিয়াল অনেক চেষ্টা করেও একটুও স্যুপ খেতে পারল না। সারস স্যুপ খাওয়া শেষ করে বলল, বন্ধু, স্যুপ খেয়ে তুমি খুশি তো? শিয়াল তখন বলল, তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করেছো? সারস তখন বলল, তোমার কাছে থেকেই তো শিখেছি বন্ধু। তুমি যেমন আমাকে আমন্ত্রণ করে অপমান করেছিলে, আমিও ঠিক তেমনটাই করেছি। তুমি কিছু মনে করো না। শিয়াল তখন বুঝতে পারল সারস সেদিনের অপমানের শোধ নিয়েছে, তাই সে সারসের কাছে ক্ষমা চেয়ে নিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে ইট মারলে পাটকেল খেতে হয়।